বিশ্বটাকে হাতের মুঠোয় আনার, বিশ্বটাকে হাতের মুঠোয় আনা। বাংলাদেশের কৃষক হলো এই, একটুখানি ধরিয়ে দিলেই খেই, অসাধ্যকে সাধন করে চোখের পলকে। শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা, শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা। তারাই দেশে সোনার মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা, কেমন আছেন আপনারা? শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ, এবং স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি ও মানুষের আজকের পর্বে। হৃদয়ে মাটিও মানুষ। দর্শক, যুক্তরাজ্যের অন্যতম সবচেয়ে বড় কাউন্টি কেন্টের পামবাড়ি একটা ভিলেজ আপনাদেরকে নিয়ে আসছি, পামবাড়ি একটা গ্রামে নিয়ে এসছি আপনাদেরকে। কেন্টটা কাউন্টিকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় কাউন্টি এবং গার্ডেন অফ ইউকে বলা হয়। এখানে প্রচুর ফসলের উৎপাদন হয়, ফলের জন্য বিখ্যাত এই এলাকাটি। ফসল তো আছেই, কিন্তু প্রধানত ফল, অ্যাপেল, স্ট্রবেরি, পাম, নানান ধরনের ফসল হয়। আমি আপনাদের সাথে এখন কথা বলছি এই পামবাড়ি ভিলেজের মাঝারি ধরনের একজন কৃষক পিটারের বাগান থেকে কথা বলছি। পিটারের প্রচুর জমি জমা, সে প্রধানত অর্থকরী ফসলগুলো করে। এই মুহূর্তে এখানে একেবারে শেষ সময় অ্যাপেল হারভেস্টের, এদিকে স্ট্রবেরি হারভেস্ট হয়ে গেছে, এরপরে আবার অন্য ফসলে আসবে। 7 মাস ফসল থাকে, বাকি 3টে মাস যে সময়টা প্রচুর ঠান্ডা থাকে সেই সময়টা এলাকাতে ফসল খুব একটা হয় না। আমাদেরকে নিয়ে এসছেন এই এলাকারই আরেকজন বাংলাদেশি প্রবাসী, এখানকার ইমিগ্রেন্ট জনাব পাশা। তার মাধ্যমে আমরা তার এই বাগানটিতে এসেছি। আমরা চেষ্টা করব পিটারের সাথে কথা বলতে, তার বাগানটিকে ঘুরে দেখার জন্যে, কী ধরনের চাষবাস এখানে হচ্ছে, এখানকার কৃষকদের অবস্থা সব কিছু জানাবো আপনাদেরকে এই বাগান থেকে। চলুন যাওয়া যাক। যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব কাউন্টি কেন্টকে বলা হয় ফলের স্বর্গরাজ্য। এই কেন্টেই রয়েছে যুক্তরাজ্যের ফল গাছের সবচেয়ে বড় সংগ্রহশালা। চারদিকে শুধুই ফলের সমারোহ। প্রায় 100 বছর ধরে কেন্টকে সাজানো হচ্ছে ফলের উদ্যান হিসেবে। একদিকে বাণিজ্যিক চিন্তা, অন্যদিকে ফলের নিজস্ব জাত সংগ্রহের উদ্যোগ। এই দুয়ের যোগফলে কেন্ট ঐশ্বর্যময় হয়ে উঠছে ফলে। আর বছরে জুলাই থেকে অক্টোবর, অর্থাৎ এরপর ভারী শীত জেঁকে বসার আগ পর্যন্ত এই এলাকায় চলে গাছ থেকে ফল তোলার ব্যস্ততা। এই যে দেখুন আপেল বাগান, অদ্ভুত রঙে সেজে আছে গোটা বাগান। ঘন সবুজের মাঝে উকি দিচ্ছে রঙিন আপেলের থোকা। কেন্টের পামবাড়ির মাঝারি কৃষক পিটার, তার পুরো কর্মকাণ্ডই অতি বাণিজ্যিক কর্মকাণ্ড। সে অ্যাপেলের বাগানে আছে তার প্রায় 22 হেক্টরের উপরে, এবং সে এখানে বিভিন্ন জাতের অ্যাপেল করে। যেমন এগুলো কোন জাত আমি জানি না, তবে এটা বিশাল আকারের সাইজ। লুক এট ইট, ও মাই গড! এবং এক একটা গাছে কী সংখ্যক আপেল ধরে আছে দেখেন, হিউজ হিউজ। দর্শক, এটি মাঝারি আকারের একটি আপেল বাগান। এই কেন্টে রয়েছে বিশাল বিশাল আপেল বাগান, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চোখে দেখা যায় না। এখানে এই বাগানে এসেও দিঘারা হতে হয়। কোথায় আপেল তোলা হচ্ছে সেই জায়গাটি খুঁজছি আমি। Yeah, the tree road inside there. We'll see them. After this? Yeah, after in the other orchard. Oh yeah. Okay. Thank you. আমাদের দেশে অ্যাপেলগুলো যায় কোথা থেকে যায় আমি জানি না, আর এদিকটা একটু কাঁচা, রংটা এরকমই হয়।
লক্ষ্য করুন, তবে আকার অনেক বড়, অনেক বড়। একদিকটা যেটা ছায়ায় থাকে, যে অংশটা পাতার নিচে থাকে, সেটা সবজে, আর যেটা সূর্যের আলো পায় যে অংশটা, সেটা লাল হয়ে যায়। যেমন ধরুন এই যে অংশ ঢেকে আছে বলে এটা, এই অংশটা সবুজ। গাছে শত শত আপেল থাকলেও ভাবার কোনো কারণ নেই যে গাছ থেকে আপেল পাড়ার জন্য কোনো যন্ত্র ব্যবহার হয়। এখানে গাছ থেকে আপেল পাড়া হয় হাতে। মাঝখানে যেই রাস্তাটা, এটা রাখাই হয়েছে পরিচর্যা, আপেল তোলা, সেচ ব্যবস্থা, হাঁটা চলাফেরা সব কিছুর জন্য। গাছ থেকে আপেল তুলে রাখা হয় বিশেষ ধরনের এই ব্যাগে, যাকে বলা হয় আপেল পিকিং ব্যাগ। ব্যাগটির নিচের দিকে রয়েছে খোলার বিশেষ ব্যবস্থা। ব্যাগ পূর্ণ হলেই নিচ থেকে আপেল বের করে রাখা হয় এই ট্রলিতে। কথা হলো পলিশ বাগান শ্রমিক পাওয়েল এবং টমের সঙ্গে। আমাদের কাজ মূলত গাছ থেকে আপেল সংগ্রহ, বাছাই ও প্যাকেজিং। সাধারণত কেন্টের ফল বাগানগুলোতে কাজ করে পোল্যান্ড ও রোমানিয়ার কর্মীরা। ওকে, আমি এই বাগানে কাজ করছি 4 বছর যাবত। এখানে আমাদের মজুরি ঘন্টায় 6 পাউন্ড। এত ঠান্ডার পরে বলে রাখি, কেন্ট হচ্ছে গোটা যুক্তরাজ্যের সবচেয়ে উষ্ণতম অংশ। গ্রীষ্মকালে এখানে তুলনামূলক তাপমাত্রা থাকে অনেক বেশি। গত 2003 সালের আগস্টে এই কেন্টের তাপমাত্রা পৌঁছেছিল 38 ডিগ্রি সেলসিয়াস, যদিও এখন 10 ডিগ্রির নিচের তাপমাত্রায় সে উষ্ণতার কথা ভাবাও যাচ্ছে না। প্রচুর ঠান্ডা, মানে কনকনে হিম বাতাস। আমরা বাংলাদেশে এই ঠান্ডার সাথে অভ্যস্ত নই। হ্যাঁ, এখানে কাজ করতে আসবো বলে আমার যে জ্যাকেটটি, আমার সবুজ জ্যাকেটটি এরকম নয়, এখানে কাজ করতে আসবো বলে কেন্ট সিটি থেকে জ্যাকেটটি কেনা হয়েছে। তারপরও শীত মানছে না, হিম ঠান্ডা। কত আজকে টেম্পারেচার? 10। কিন্তু টেম্পারেচার 10 হলে হবে কি, এখানে তাপমাত্রার ভেতরে ঠান্ডার যে প্রচুর ঠান্ডা বাতাস, কনকনে বাতাস, সে কারণে এই টেম্পারেচারটা আমাদের জন্য আরও বেশি, 3, 4 বা 5, 6 মতো হবে হয়তো। দেখা মিলল বাগান মালিক পিটের সঙ্গে। পিটার এখানকার মাঝারি গোছের একজন কৃষক। এই আপেল বাগানের পাশাপাশি তার বিভিন্ন ফসলের চাষবাস রয়েছে। কুশল বিনিময় শুরুতেই পিটার নিয়ে গেলেন তার স্ট্রবেরি চাষের ছাউনিতে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় পিটার ধারণা দিলেন এই কেন্টের কৃষি সম্পর্কে। কথা হলো তার স্ট্রবেরি বাগান এবং অন্যান্য প্রসঙ্গ নিয়েও। কেন্ট এগ্রিকালচার, কেন্টের সামগ্রিক কৃষি ব্যবস্থা নিয়ে কিছু বলবেন? মানে কি ধরনের কৃষি পণ্য আপনারা এখানে সাধারণত উৎপাদন করেন? বিভিন্ন ধরনের ফল এখানকার ঐতিহ্যবাহী ফসলের মধ্যে অন্যতম। আমরা 2 ধরনের ফল উৎপাদন করি, নরম বা আর্দ্র, যার মধ্যে রয়েছে প্রধানত স্ট্রবেরি এবং রাসবেরি। আপেল, জামও প্রধান ফল। এখানকার বেশিরভাগ উৎপাদকই এই ধরনের ফলই চাষ করেন। এই জাতীয় ফলের একটি বড় অংশই কেন্টে উৎপাদিত হয়। এছাড়াও বিভিন্ন সবজি ও অন্যান্য আবাদি ফসল উল্লেখযোগ্য। সবজি প্রধানত উৎপাদিত হয় কেন্টের উত্তরাঞ্চল। এসব ফসল উৎপাদনে সময় কত লাগে? স্ট্রবেরি জুলাইয়ের মাঝামাঝি বা শেষ নাগাদ উৎপাদিত হয়। ফল সংগ্রহ করেন কখন? এ সময়ের মধ্যেই। এটি একটি চলমান পদ্ধতি। তার মানে স্ট্রবেরি উৎপাদনের সময়কাল মাত্র 3 মাস। হ্যাঁ। স্ট্রবেরির পর এখানে কি উৎপাদন করবেন? পরবর্তী মৌসুমের জন্য এখানে লিচু উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই স্ট্রবেরিগুলো কি স্থানীয় জাতের? বীজ কোথা থেকে সংগ্রহ করেন? আমরা স্থানীয় একটি কোম্পানি থেকে বীজ ক্রয় করি। এই জাতের নাম পোর্টলা। নার্সারি থেকে ক্রয় করেন এগুলো? হ্যাঁ, তারা একসাথে অনেক বীজ সরবরাহ করে। এটি এই মৌসুমের দ্বিতীয় ফসল। আমরা এখানে আরও একটি ফসল উৎপাদনের পরিকল্পনা করছি।
আচ্ছা, একটি চারা থেকে কি পরিমাণ ফল পাওয়া যায়? প্রায় 1 কেজির মতো। এক একটা গাছ থেকে 1 কেজির মতো প্রায়। 1 kilogram. We produce some strawberries very. আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে ক্ষুদ্র পরিসরে স্ট্রবেরি উৎপাদন হচ্ছে ইদানিংকালে। কেবলমাত্র সামর্থ্যবান কৃষকরাই এই চাষ করছে, কিন্তু নিম্নমানের প্যাকেটজাতকরণ, বাজারজাতকরণের নানা সমস্যা, এই সমস্ত কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, যে কারণে নতুন ফসলের উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে পড়ে। The strawberry is one. স্ট্রবেরি তো এখানকার প্রধান অর্থকরী ফসল, তাই না? হ্যাঁ, Then the apple. আপেলও তো তাই। হ্যাঁ, এগুলো তাই। There are 3 type of farmers in Bangladesh. বাংলাদেশে সামর্থ্যবান, মধ্যবিত্ত এবং ভূমিহীন 3 শ্রেণীর কৃষক আছে। তোমার দেশে সামর্থ্যবান কৃষকদের নিরূপণ বা চিহ্নিতকরণের উপায়টা কি? সমগ্র ব্রিটেন জুড়েই অনেক সামর্থ্যবান কৃষক রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্টের খামারগুলো বাণিজ্যিক দিক থেকে অনেক অঞ্চলের ধান এবং ইক্ষু খামারগুলো সমকক্ষ নয়। তারপরও এখানকার প্রতিটি খামারেই 400 থেকে 500 জন অবস্থাপন্ন কৃষক রয়েছে। এছাড়াও মধ্যম শ্রেণীর খামারিও আছে বেশ কিছু। A large is not as big as some of the You are medium-sized farmer. medium. আপনি কি মধ্যম শ্রেণীর কৃষক? হ্যাঁ, তাই বলতে পারেন। তবে আমাদের এখানে ক্ষুদ্র শ্রেণীর খামারের সংখ্যা খুব কম বা নেই বললেই চলে। মধ্যম শ্রেণীর মধ্যে এমন অনেকেই আছে যাদের অবস্থা বেশ ভালো। But there are a lot of very, very good medium-sized farmers. So you have the 50 acres of land. Yeah. আপনার তো 50 একরের মতো জমি আছে, তার মানে আপনি মধ্যম শ্রেণীর কৃষক। হ্যাঁ, মধ্যম এবং ক্ষুদ্র এর মাঝামাঝি কোনো এক জায়গায় আছি বলতে পারেন। খামারগুলোতে এক মরশুমে কতজন শ্রমিক কাজ করে? প্রায় 10 জন। ফসল কি হাতেই তোলা হয় এখানে? হ্যাঁ, হাতেই তোলা। Is it very tasty? Yeah. এটা কি সুস্বাদু? হ্যাঁ, সুস্বাদু, বেশ সুস্বাদু। Had some warmth, you see. Do you use pesticides here? Not পিটার, আপনি কি এখানে কীটনাশক ব্যবহার করেন? one as well. হ্যাঁ, তবে খুব বেশি না। এটা খেতে বেশ চমৎকার। প্রয়োজনীয় সূর্যের আলো থাকলে অধিকতর সুস্বাদু হতো। They are in the middle of the summer, but they need sunshine. So you use chemical fertilizer here. আপনারা এখানে কোন ধরনের সার ব্যবহার করেন? সাধারণত তরল সার প্রয়োগ করে থাকি। জমি তৈরির সময় প্রয়োগ করেন? হ্যাঁ, জৈব সার ব্যবহার করেন না? কীটনাশক প্রয়োগের সময় সামান্য পরিমাণে দেওয়া হয়। আমরা প্রধানত সেচ প্রক্রিয়ার মাধ্যমে তরল সার ব্যবহার করি। Virtually all the fertilizer is done with liquid feed through the irrigation system. Okay.